যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার সালাম। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসেন শুরু করা যাক আজকে নতুন একটা ভিডিও। চলেন আমার সাথে দেখে আসি। আজকে আমি প্ল্যান করছি যে আসলে আমি কিসে যাব। আজকে তো মহরমের 9 তারিখ। তো আমাদের হবিগঞ্জের একটা ঐতিহ্যবাহী কি আছে, মানে কি বলে, হাবিলি আছে, সুলতান শাহ হাবিলি, যেখানে মহরমের সম্পূর্ণ সবগুলা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। যা এর আগে হয়তো অনেকেই জানেন, সুলতান শাহ হবিগঞ্জের সুলতান শাহ হাবিলি সম্পর্কে অনেকেই জানেন। আমি তো নতুন করে আসলে বলার কিছু নাই, তো আমি যাচ্ছি, একাই যাচ্ছি। ছোট একটা ব্লগ আমি আশা করি আপনাদের জন্য নিয়ে আসছি। তো আমি আশা করি যতটুকু ইনফরমেশন দিব আজকে, তো ভুল ত্রুটি যদি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালোবাসা দিবেন, আমাকে সব সময় পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন আশা করি। তো শুরু করা যাক, চলেন আমরা শুরু করি। আমরা যাচ্ছি সুলতান শাহ হাবিলির দিকে। তো আমার বাড়ি থেকে বের হয়ে তো দুলিয়াকাল পয়েন্টে আইসা পূর্ব দিকে যাইতে হয়। এটা হচ্ছে আপনার টু মিরপুরের রোড। যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে মিরপুরের রোড। এই যে আমার বাম পাশে দেখতেছেন, এটা হচ্ছে পুলিশ লাইন, পুলিশ বাড়ি যেটাকে বলে, হবিগঞ্জের পুলিশ বাড়ি। এই যে এটা হচ্ছে পুলিশ বাড়ির গেট। এটা হচ্ছে পুলিশ বাড়ির গেট। এটা হচ্ছে হবিগঞ্জের পুলিশ বাড়ি, যেটা পড়ছে গুপায়া ধরে এটাকে, গুপায়া, আমাদের গুপায়া ইউনিয়ন, গুপায়া গ্রাম। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, গুপায়া প্রাইমারি স্কুল। এটার মধ্যে আমি অবশ্য 1 বছর পড়ালেখা করছিলাম আমার লাইফে। যাই হোক, তারপর মানে স্যারে মারছিল, ভয় করে মানে ভয় পেয়ে চলে গেছিলাম, আর স্কুলে আর আসি নাই, প্রাইমারি স্কুলে। তখন তারপর প্রাইভেট স্কুলে মানে ভর্তি হয়েছিলাম। যাই হোক, অতীতের কথা আর কি বলবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এই যে সামনেটা পুরাটাই হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। সামনে গুপায়া, এটাও গুপায়া পড়ছে। সামনে যে খোয়াই নদীর ব্রিজে চলে আসছি। সামনে গুপায়া বাজার আছে, যেটা আমরা এই যে মশাজান বাজার বলি। মশাজান বাজারও বলা হয় এটাকে। মশাজান বাজারই সবাই চিনে, গুপায়া বাজার বলে না অনেকেই। আমরা মশাজান বাজারই বলি সবসময়। মশাজান বাজার বললে একদম ইজিতে সবাই বলে দিতে পারবে যে কোন দিকে আসা লাগে বা কি আসা লাগে। মশাজান বাজারের এই দিকটা হয়ে আসতে হয়। তো সুলতানসি যাওয়ার জন্য আমরা এই রাস্তাটাই একমাত্র রাস্তা। ওই পাশটায় আসা যায়, আবার ওই যে এই কি কোইল হয়ে আসা যায় ওই গাঙ্গের ওই পাটটা দিয়ে। আহ, যাই হোক, আসলে রাস্তাটা, এই আমাদের হবিগঞ্জের টমটমের যে অবস্থা ভাই, কি বলবো, মানে একদম অবস্থা খুব খারাপ, খুবই শোচনীয় অবস্থা আমাদের হবিগঞ্জের টমটমের অবস্থা। সব দিক দিয়ে শুধু টমটমের জন্য গাড়ি টাড়ি চালানো যায়, খুব খুব কষ্ট হয়ে যায়। তো এই এটা হচ্ছে আমাদের খোয়াই নদীর ব্রিজ। এইখানে আমি একটা ভিডিও করছিলাম তার আগে, অবশ্য আমার ফেসবুক প্রোফাইলে দিছিলাম। কিছুদিন আগে মানে কি হয়েছিল, পানি হয়েছিল অনেক বেশি। তো গুলা চলে আসছিল, পানি অনেক বেশি হয়েছিল, তখন আমি একটা ভিডিও করছিলাম, ছোটখাটো একটা 30 সেকেন্ড মেবি বা 25 সেকেন্ড একটা ভিডিও করছিলাম। এই যে আমার যে বাম পাশের রাস্তাটা, ওইটা দিয়ে পোল যাওয়া যায়। আর আমরা সামনে যাইতেছি। আর একটা জিনিস বলে রাখি, আমি আশা করি কিছুদিনের মধ্যে একটা ছোটখাটো ব্লগ করব। সেটা আমি ইউটিউবে দিব কি না আমি জানি না, তো এখনো পর্যন্ত আমি ডিসিশন নেই নাই। সামনে একটা কি আছে, এই যে অনেক ঐতিহ্যবাহী একটা দিঘি আছে, মশাজানের দিঘি বলে ওইটাকে। এটার একটা মান্যতা আছে যে, মানে এলাকার মান্যতা আর কি, আমি জানি না কতটা সত্য কাজ করে কিনা। এখানে একটা মাজার শরীফ আছে, ওই যে এই গেটেই মশাজানের দিকে যাওয়ার লাগিয়া, এই গেটে দিয়ে যাওয়া লাগে। তো মান্যতা হচ্ছে যে এখানে কোনো রোগ শোক নিয়ে আসলে গোসল করলে নাকি কমে যায় আর কি।
অনেকগুলা রোগ আছে যেগুলো কমে যায়। আসলে আমি জানি না, তবে ছোটবেলায় আমার এটা মনে আছে যে ছোটবেলায় আমার আম্মা আমারে একবার নিয়ে আসছিল, মানে আমার দাদু আর আম্মা নিয়ে আসছিল আমার এখানে গোসল করানোর জন্য। কিসের জন্য আমি নিজেও জানি না। তো কাজ হয়েছিল কি না সেটাও আমি জানি না। তো যাই হোক, এটা কোনো বিষয় না। দেখেন ভাই, আমার সাথে সে কি করতেছে, রেস করতেছে, সে আমার সাথে রেস করতেছে। যাই হোক, তো যা বলছিলাম, আমরা সুলতান সির হাভেলির দিকে যাচ্ছি। সুলতান সির যে বৈশিষ্ট্য আছে না, ঐতিহ্যবাহী হওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে বলা শুরু করি। তো কারণটা হচ্ছে যে ওনার এই সৈয়দ সুলতান রহমতুল্লাহ আলহী, উনি এমনিতেই না, উনি হচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী ইয়ামিনী। উনার যে সিপাহ সালার নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলহী, উনার অধীনস্থ ছিলেন, উনার সাথে ছিলেন যতটুকু আমি জানি। উনি কাব্যিক মানুষ ছিলেন, উনি কাব্য লিখতেন। আমি এই যে বাম পাশে চলে আসছি, আমি এই সুলতানশির রাস্তার দিকে চলে আসছি। ওইটা বাম পাশে আসতে হয়। এই জায়গাটার নামটা আমার সঠিক মনে নাই, তাই আমি বলতে পারতেছি না ভাই, আমি সরি, মাফ করে দিবেন তার জন্য। আজকে রাস্তাটা এখানে পিচ্ছিল, সকালের দিকে বৃষ্টি হয়েছিল আর রাস্তাটা অনেক পিচ্ছিল। তো যা বলছিলাম, তো সিপাহ সিপাহ সালার নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলহী উনার অধীনস্থ ছিলেন। আর সৈয়দ সুলতান, উনি অনেক বড় মাপের একজন কাব্যিক মানুষ ছিলেন, কাব্যগ্রন্থ লিখতেন। উনার একটা বড় কাব্যগ্রন্থ যেটা বিশ্ব মানে মানে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, সবাই কাব্যটাকে গ্রহণ করছে, সানন্দে গ্রহণ করছে। কাব্যটার নাম হচ্ছে রাসুল। রাসুল ওনার লেখা, যে অনেক বড় একটা কাব্য। অনেকগুলা কাব্য আছে, তার মধ্যে এটাই অনেক বেশি গ্রহণযোগ্য। অনেকের কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে, কারণ আমি কিছুটা ঘাটাঘাটি করছি ওনার সম্পর্কে। তো আমি যা পাইলাম আর কি, তো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আর যদি মনে করেন আমার ইনফরমেশনের মধ্যে কোনো ভুল আছে বা আরো কিছু ইনফরমেশন বাকি রয়ে গেছে, তাহলে আমাকে অবশ্যই কি করবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভুলগুলা আপনারা মাফ করে দিবেন। রাধানন্দন স্কুল এটা, এই যে এখানে আমার ডান পাশে একটা প্রাইমারি স্কুলে ফালাই আসছি, সেটা হচ্ছে রাধানন্দন স্কুল। আর সামনে যে বাজারটা হচ্ছে, এটা হচ্ছে হাতির টান। কিছুদিন আগে বলতে আমি কয়েকদিন যাবত কিছু পোস্ট করতেছি, যেটা হচ্ছে ওই এলাকারই, এই যে এখানে একটা মুকাম আছে, এই এলাকারই পোস্ট। এখানে একটা বাড়িতে একটা অনুষ্ঠান হয় মহরমের, ওই অনুষ্ঠানটা জারি গান, ওই অনুষ্ঠানটা ভিডিও করার জন্য আসছিলাম। আমি ভিডিও করছিও, নিয়ে গেছি। তারপর এটাকে আমি পার্ট বাই পার্ট দিয়ে দিছি মোটামুটি শেষের দিকে। আর কালকে দিলে হয়তো শেষ হয়ে যাবে, আমি আজকেই শেষ করে দিতাম, কিন্তু দেই নাই ইচ্ছা করে। আমি কালকে দেবো আর কি, কালকে ফাইনাল লাস্ট ভিডিও দিব। এই যে হাতিটান বাজার ক্রস করলাম, আমরা আরো সামনে যাব। তো কি বলছিলাম, হ্যাঁ, ওনার সবচেয়ে বড় কাব্যগ্রন্থ হচ্ছে রাসুল। তো ওনার আরো অনেকগুলোই আছে, কিন্তু আমি আসলে অনেকগুলা সবগুলা মনে রাখতে পারবো না, আর বলতে পারবো না। তাই যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ওইটার নামই বললাম। আর হচ্ছে ওনার অধীনস্থ যারা ছিলেন, আরো তিনজন, অনেকেই আছেন, কিন্তু সবচেয়ে বেশি ওনার অধীনস্থ মধ্যে যে যাদের নামটা বেশি কি করা হয়, এই আলোচনায় আসে, সেটা হচ্ছে আপনার জনাব সৈয়দ আব্দুর রহিম চিশতি রহমতুল্লাহ আলাইহি ওরফে মালাই মিয়া। আর হচ্ছে সৈয়দ আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি ওরফে দিনহীন সাহেব। আর হচ্ছে আপনার ওনার হচ্ছে গুলাম মুস্তফা রহমতুল্লাহ আলাইহি। দরবেশ মিয়া, ওনাকে দরবেশ মিয়াও বলা হয়। তো আসলে আমি চলে আসছি আমার গন্তব্যের দিকে। আমি আসলে সাইকেলটা রাখার চেষ্টা করব আমি কোথাও একটা জায়গায়। তো বিস্তারিত আমি তারপর আমি বলতেছি। আমি চলে আসছি একদম সঠিক আমার একদম গন্তব্য জায়গায়। এখন একটা কাজ করতে হবে আমাকে। এই আমি গেটের ভিতর দিকে আমি জুতা খুলে যাব, কিন্তু আমি সাইকেলটা রাখার জন্য চেষ্টা করতেছি। আমি কোথায় রাখবো আসলে বুঝতে পারতেছি না। যদিও আমি দাঁড়ান, আমি আসলে দেখি ভাইয়া,
তুমি আসলে Kawan jawab. Orang তো যাই হোক আমরা আসলাম আমার জায়গা মতো চলে আসছি। আমি যেখানে আসার কথা ছিল, আমি যেখানে নিয়ে আসার কথা ছিল আপনাদেরকে, আজকে এখানে একটা অনুষ্ঠান হবে, তারা এই কি করবে। যাই হোক, তো যা বলছিলাম আমি, যে দরবেশ মিয়া সাহেব গোলাম মুস্তফা চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি আমার জানি না আমি আসলে কথাগুলা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। যদি ভালোভাবে বোঝা না যায় তাহলে পরবর্তীতে আমি এটাকে আবার বলে দেওয়ার দিব। তো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে প্রচুর মানুষ আছে। তো যাই হোক, তো ওনাদের মধ্যে আপনার যে দিনহীন এই যে কি কি বলে আব্দুল নূর আব্দুল নূর আব্দুল নূর চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনারা সবাই ছিলেন অনেক শিক্ষিত, মানে ওরা কবিতা লিখতেন, মানে ওলি আল্লাহ ছিলেন। ওনাদের এখানে অনেক সুনাম আছে, তারা তিনজনেরই, তাদের ফ্যামিলির মধ্যে এখনো এই জিনিসটা এখনো ধরে রাখছে তারা সবাই আছে। কি করে আছে চলেন আমরা আস্তে আস্তে দেখে আসি কাজটা। আর হচ্ছে যে কি বলবো, যা বলছিলাম, তো এখন সেটা হচ্ছে যে যা বলছিলাম, তো যাই হোক, আমাদের হবিগঞ্জের যে কিছু জিনিস আছে না, যে আমরা একটা গান বলি না যে আজ বাসাতে গোরের শাম, এই গানটা কিন্তু আমাদের জিমিন সাহেবের লেখা। তো এদিকটা তো যাই হোক অনেক পুরাতন। চলে আমরা ওই বাসটা দিয়ে যাইয়া ওই দিকে ঘুরাইয়া তারপরে ওই দিকে বার হয়ে আসবো। আবার নিচে নতুন করে একটা কি করবো, ওই বাসটা দিয়ে যাইয়া নতুন করে ওই বাসটা দিয়ে ঘুরে আসবো আর কি। তো যাই হোক, যা বলছিলাম, আমাদের আশপাশে ঘুরে এই গানটা কিন্তু উনার লেখা, আমরা দিনহীন সাহেব লেখা। তো এইরকম আরো অনেক ভালো ভালো জিনিস আছে, যেটা আসলে মানে কি করা যায় না, বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যে আমাদের হবিগঞ্জের আরেকটা সুনাম, এই জায়গাটা সুলতানসি হাবিলের সুনামের আরেকটা কারণ হচ্ছে আমাদের হবিগঞ্জ নামটা কিন্তু এই হাবিলের মানুষের তারাই তৈরি করা। এই যে যা হেদায়তুল্লাহ, যিনি হচ্ছেন আমাদের সুলতান 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 উনার কি যে কি বলে ওনার অধহস্ত ছিলেন হেদায়তুল্লাহ, উনার সন্তান জনাব হবিবুল্লাহ উনি আমাদের হবিগঞ্জে খোয়াই নদীর তীরে একটা গঞ্জ তৈরি করছিলেন, যে গঞ্জের নাম হচ্ছে আপনার হাবিবগঞ্জ ছিল। তো ওই নামে করা হয়েছিল হাবিবগঞ্জ। পরবর্তীতে এটা কালক্রমে হয়ে গেছে আমাদের হবিগঞ্জ। তো যাই হোক, আজ এখান পর্যন্ত আমরা অনেক বড় হয়ে গেছে, আরো সময় দিলে আরো বাসটাতে গেলে বড় হয়ে যাবে, যদিও এত বড় করবো না। আপনারা আমার জন্য করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।